মিঠু, এই মিঠু, ও গো প্রিয়তমা। কে রে এটা? আরে কে রে? কি তোমার স্বামী? বাবা আজকে হঠাৎ শিল্পী হয়ে গেলে? মাঝে মধ্যে শিল্পী হতে হয়। এই তুমি আয়না নিয়ে রান্নাঘরে কি করছো? আরে দুই ছাতার মাথায় এখানে কি একটা বেরিয়েছে। কি বেরিয়েছে? ব্রুনো। ও সেসব বাদ দাও। এই দেখো মার্কেটে একটা বড় সাইজের তরমুজ দেখলাম, নিয়ে এসেছি। বাহ, বেশ বড় তো। হ্যাঁ বড়। আর দোকানি বললো মিষ্টি হবে, লালও আছে বলেছে। তো দোকানি কাটলে জানতে পারবো। কাটো। আরে দামাদামি ছাড়ো না। ও বলো না কেন, কত দাম নিয়েছে? আরে তুমি কাটো তো, দুজন বসে খাবো। সাইজটা এত বড়, কত দাম নিয়েছে গো? আরে তুমি দামাদামি ছাড়ো তো, তুমি কাটো, দুজন বসে খাই। আরে বাবা কাটছি ঠিক আছে, দামটা বললে কি ক্ষতি হচ্ছে? আরে দাম আবার কত নিবে? বাজারে যেরকম চলে সেরকম আবার কি। কিরকম কত করে চলছে এখন? আরে শোনো, 100 টাকা করে কেজি বলছিল। 100 টাকা করে কেজি? হ্যাঁ। কত কেজি এটা? আরে 2 কেজি আছে, 2 কেজি 250 আছে, 2 কেজির দাম দিয়েছি আর কি। 2 কেজি মানে 200 টাকা? হ্যাঁ। 200 টাকা দিয়ে তুমি তরমুজ নিয়ে এসছো? তো বাজারে সবকিছু জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তো তরমুজের দাম বাড়বে না? তাহলে 200 টাকা দিয়ে? তো খাওয়ার জন্য নিয়ে এসেছি, কাটো তো, দুজন বসে খাই। ও কাটছি না। ওই শোনো না। কি? আজকে একটু তাড়াতাড়ি আসবে ঘরে, একটা জায়গায় যাব। কেন গো? আসতে বললাম তো তাড়াতাড়ি। কেন? কি কি জন্য? কোথায় যাবে শুনি? আরে পার্লারে যাব, অনেকদিন যাইনি, দেখছো না কিরকম বেরিয়ে যাচ্ছে, পরে স্পেশাল করতে হবে। কি বললে তুমি? পার্লারে? হ্যাঁ পার্লারে, শুনতে পাওনি? পার্লারে কি করতে যাবে তুমি? পার্লারে কি করতে যাই সেটা আমি তোমাকে দেখাবো কি করতে যাই। না না, পার্লার হবে না। শোনো, এ মাসে পয়সা করি কিছু নেই, মাস শেষ হয়ে গেছে, এখনো মাইনা আসেনি, তো এ মাসে বাদ দাও। পার্লারে গিয়ে কি করবে? সেই তো আটা ময়দা বেসন মাখতে যাবে। এই না স্বভাবগুলো আমার একদম ভালো লাগে না, বলে দিলাম আমি। যখনই আমি পার্লারের কথা বলি তোমার তখন মুখ শুকিয়ে পুরো ঘন্ট হয়ে যায়, দিয়ে এরকম উল্টা উল্টা বলো নিয়ে যাবে না। আজকাল এরকম করছো। শোনো, তোমার এই ন্যাচারাল লুকটা আমার ভালো লাগে, ওই আটা ময়দা মাখার লুক আমার ভালো লাগে। আরে এটা সেটাও ন্যাচারাল থাকবে, কিন্তু ট্রিটমেন্ট করতে এই যে মুখে এগুলো বেরিয়ে যাচ্ছে, যেতে হয় তো। ও দেখা যাবে আগের মাসে স্যালারি এলে, এখন পকেটে টাকা নেই। মাসে কোনো না, আমি আজকেই যাব। ও আমার কাছে এখন সময়ও নেই, মাস এন্ডিং চলছে, কাজের প্রচুর প্রেসার আছে, সময় নেই। কেন সময় নেই? কেন সময় থাকবে না? যখনই বলি তখনই বলো আজকে না কালকে, তাহলে কি কবে যাব বলো তো, কবে যাব বলো? আরে আগের মাসে টাকা এলে দেখা যাবে, তুমি বাদ দাও, তুমি তরমুজটা কাটো। না তরমুজ কাটবো ঠিক আছে, আগে কথা দাও যে আজকেই আমাকে পার্লারে নিয়ে যাবে। আরে বাবা আমার কাছে এখন টাকা পয়সা নেই, বোঝার চেষ্টা করো। টাকা পয়সা নেই তো এটা কি করে এলো? তো খাওয়ার জন্য পয়সা খরচ করবে না? সেটাই তো, খাওয়ার জন্য তোমার পয়সা বেরিয়ে আসে, আর যখন আমি কোনো জায়গায় যাব কিনবো বলি তখন তোমার পয়সা বেরোয় না। শোনো, খেলে শরীরের কিছু উপকার হবে, ওই আটা ময়দা বেসন মাখলে বা শপিং করলে সেটাতে কিছু ফায়দা আছে? দিনের আটা ময়দা, আহা মেয়েদের পার্লারের সম্বন্ধে তুমি কি বুঝো গো? সবসময় আটা ময়দা বলে ফালতু কথা বলো না, সেগুলো কত কি জরুরি করার জন্য। আরে বাবা, সেই আটা ময়দা সস্তার জিনিস মাখার জন্য মেয়েরা তো পার্লারে ছুটে বেড়ায়, আর স্বামীদের পয়সা। এগুলো খেয়ে তোমার কি লাভ হয়? কি লাভ হয় বলো আগে। তো খেলে শরীরের উপকার হবে। শরীরে যেরকম উপকার হয় সেটাও আমাদের স্কিনের প্রবলেমগুলো ঠিক হয়। দেখো, ওই আটা ময়দা বেসন মাখলে 2 দিন বেশ সুন্দর লাগে, 3 দিনের বেলা সেই তো ছাউড়া গাছের পেতনি হয়ে যাও। আবার ফালতু কথা করবো, তাহলে মেরে ফাটিয়ে দিব আমি। মেরে ফাটাবে পরে, আগে তরমুজ কাটো। না আমি কাটবো না। পার্লার আমি নিয়ে যেতে পারবো না, ঠিক আছে? টাকা পয়সা নেই, ও এলে দেখা যাবে, আর তোমার পিছনে ওই ফালতু জিনিসের পয়সা খরচা করার মতন আমার পয়সা নেই। তুমি যে কাজটা করছো সেই কাজটা কর, তরমুজটা কাটো তো। আমার পার্লারটা ফালতু জিনিস, হ্যাঁ। আর তোমার এগুলো বেশ ভালো জিনিস না? হ্যাঁ। তো তরমুজ খাওয়া বুঝাচ্ছি আজকে, দাঁড়া। এই তরমুজ তো এই 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 নে তরমুজ খা, তরমুজ খাবি এবার। কি করলে? হাই রে হাই, কপাল দিলে ফাটিয়ে সব সর্বনাশ করে। তরমুজটা দেখ কত সুন্দর লাল, দেখ। আমার পার্লারে যাওয়াটা হলো খারাপ পয়সা খরচা করা না, আর এটা তো ভালো পয়সা। বাট নে খা, তরমুজ খা তুই এবার। তো তাই বলে তুমি তরমুজ ফাটিয়ে দিলে? ঠিক করেছি এবার, তুই জানিস তো আমার মাথাটা গরম হয়ে গেলে কেমন হয়। আরে বাবা, তরমুজটা তো বসে খাবো বলে এনেছিলাম, দিলে তো সব নষ্ট করে। ঠিক করেছি আমি, তোকে আমি বারবার বলছিলাম নিয়ে যাবি, তোর বল নিয়ে যাবি না, বল তোর না ছাড়া আর হ্যাঁ হলো না। বাট খা, তরমুজটা খা, ভালো করে খা। তাই বলে তরমুজ ফাটিয়ে দিবে? বেশ করেছি, বেশ করেছি।
আরে বাবা, তোমার মাথা তো গরম হয়ে যাচ্ছে, তোমার তো মানে খাওয়া দাওয়ার থেকে বেশি হচ্ছে ফ্যাশনটাই। অবশ্যই, সেই জন্য বলি না বউ কথা শুনতে হয়। তুই যেরকম বেবাধ্য হয়ে গেছিস আজকাল, তো এবার এরকম নে তরমুজ খা। তো বউর কথা শোনা মানে কি? এই দাঁড়াও, বউর কথা শোনা মানে কি? তোমাকে পার্লারে নিয়ে যেতে হবে? তো কি, কত দিন থেকে বলছি, কত মাস হয়ে গেছে। আরে তুমি তো যেভাবে শুরু করেছো না, শান্তিতে একটা আমাদেরকে কোনো কিছু খেতেই দিবে না, সব সময় সব জিনিস এনে ছাটা ছুটি ফাটাফাটি। হ্যাঁ তুমি নাকি কতবার আমি বলছি বলতো, কতবার বলেছি আজকে যাব পার্লারে, না তুই কোনোদিন শুনিস না আমার কথা। আজকে তরমুজ ফাটিয়েছি, কোনোদিন তোর মাথা ফাটিয়ে দিব আমি বলে দিলাম। বাবারে, হো 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 হো, শোনো এদিকে। আমার পিছন পিছন আসবে না বলে দিলাম আমি, বারবার একটা কথা বলছি আমি। তরমুজটা কিভাবে ফাটিয়ে দিল, পুরা নষ্ট করে দিয়েছি। ইস, এর দফা রফা শেষ করে দিয়েছে রে। খাওয়ার উপযুক্ত রাখলো না, খালি টাকা পয়সা নষ্ট। এবার বুঝলাম, বউকে যদি পার্লারে নিয়ে নেওয়া যায় তাহলে খাওয়ারও বন্ধ হয়ে যায়।